তারা দুজন সাহাবা নবীজির কাছে এসে বলেন, হুজুর বলুন কেন আমাদেরকে ডাক দিলেন? আল্লাহর নবী বলেন, আলী, উসমান, তোমরা দুজনে হাত ধরে আমাকে একটু উঁচু করে তোমরা বসাও। আল্লাহর নবীজির হাত দুখানা ধরে উঁচু করে নবীজিকে বসালেন। দরদে নবী আমার বসার পর সাহাবাদের দিকে ফেলফাল করে দেখতে লাগলেন। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর, তুমি কোথায় আছো? তোমরা হাত ওখানে আমাকে ধরতে দাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাত ওখানে ধরার পর ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার সাহাব আবু বকর আমি তো দাঁড়িয়ে। আল্লাহর নবীজি আবু বকরের হাত ওখানে ধরার পর ডাক দিয়ে বলেন, আবু বকর শুনে নাও, আমি মনে হয় আর বেশি দিন দুনিয়ার বুকে বেঁচে থাকবো না। ওরে আবু বকর, 1 2 3 4 করে আমার 63 বছর হতে চলল। আবু বকর শুনে নাও, আমার হাতের দ্বারাই এবং জবানের দ্বারাই পায়ের দ্বারাই আবু বকর রে, যদি তুমি ব্যথা পেয়ে থাকো কোনোদিন, হয় তুমি আজকে প্রকাশ্য মজলিসে শুনে নাও, হাজার হাজার সাহাবার সামনে হয় তুমি আমাকে মাফ করে দাও, নতুবা তার প্রতিশোধ বদলা তুমি নিয়ে নাও। বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়ার সন্তান আব্দুল্লাহকে বলছেন, আব্দুল্লাহ ভাই, সারা দিন তোমাকে দেখতে পাই না, রাত্রিবেলা এসে আমার গলা ধরে শুয়ে থাকো। আব্দুল্লাহ বলছেন, ভাই সারা দিন মরুভূমির ময়দানে ছাগল চড়াতে যায়। আমার আব্বা মা তো গরিব মানুষ, 6-7টা ছাগল আছে, তাকে ওই ছাগলগুলো পাড়ার ছেলেদের সাথে সাথ ধরে দেয় আমাকে মা, আমি নিয়ে যাই। সারা দিন শরীর ক্লান্ত থাকে। ভাই বিছানায় এসে তোমার শরীরে হাত ঠেকলে, গায়ে হাত দিলে আমার শরীরটা ঠান্ডা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ক্লান্তি দূর হয়ে যায়। বিশ্ব নবী বললেন, ভাই আমিও কালকে যাব। তুমি যার দুধ পান করে বড় হয়েছো তার তো দুধ পান আমিও করেছি। আব্দুল্লাহ বলছেন, পাড়ার ছেলেরা বলে যে তোর ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসিস না কেন? তা আমি মাকে কালকে বলবো। সকালবেলায় বাবজি আব্দুল্লাহ তার পাড়ার প্রতিবেশী বন্ধুদের কাছে ছুটে গেল যে আমার ভাই যেতে চেয়েছে। পাড়ার ছেলেরা ছুটে এসে হালিমাতুস সাদিয়ার কাছে অনুমতি চাইলেন, উনি দিলেন। বিশ্ব নবীকে বললেন, যাও এদের সাথে ছাগল ছেড়ে বাড়ি চলে এসো। ওরা কেউ জানে না পাড়ার ছেলেরা যে ইনি আখিরি জামানা রাসূল হবেন। তা ময়দানে নিয়ে গিয়েছে, প্রচন্ড রোদ, মরুভূমির ময়দানে সব ছেলেরা খেলা করছে। নবীকে বলছেন, তুমিও ভাই এসো খেলা করতে। বাচ্চা ছেলে রাসূল বললেন, আমি খেলা করবো না, তোমরা খেলা করে আমি দেখবো। ক বছর বললাম বাবজি রাসূলের বয়সের সময়? 4 থেকে 4.5 বছরের বাচ্চা রাসূল। পাড়ার ছেলেরা বাবজি খেলাধুলা করছে, প্রচন্ড বাবজি আপনার এত রৌদ্রের তাপ, ওখানে ছায়া নেই, আকাশে মেঘের কোনো ব্যবস্থাই নাই। হঠাৎ করে দেখছে রাসূলুল্লাহর মাথার উপর একটা মেঘের টুকরা রাসূলকে ছায়া করে নিয়ে দাঁড়িয়ে আছে। বলুন আলহামদুলিল্লাহ। ওই বাচ্চা ছেলেদের মধ্যে একটা ইহুদির আলেমের বাচ্চা ছিল। কোন কোন মুফাসসিরিন কেরাম লিখেছেন ইহুদিটার নাম ছিল বাবজি বুহাইরা রহিম বলে নাম। তার একটা বাচ্চা ছিল, ওখানে ছিল, ছাগল চড়াতে গিয়েছে। সে হঠাৎ করে লক্ষ্য করে দেখেছে যে তার মাথার উপর একটা মেঘের টুকরা হঠাৎ করে। আব্দুল্লাহকে ডেকে বলছেন, ওই হালিমাতুস সাদিয়ার ছেলে, রাসূলের দুধ ভাই, বলে, এই আব্দুল্লাহ, এই দেখ তো, ওই দেখ তোদের মুহাম্মদ বাড়ি ছেলে, এর আগে তো সব মেঘের টুকরা দেখতে পাওয়া যায়নি, হঠাৎ করে দেখ তার মাথার উপরে মেঘের টুকরা আছে। এই আব্দুল্লাহ, আমি আব্বার মুখে শুনেছি আখিরি জামানার একজন নবী হবে, তেনার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী রাস্তা দিয়ে যখন হাঁটবে, রৌদ্র যদি আকাশে সূর্যের তাপ থাকে, সে নবীকে ছায়া করতে করতে নিয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। এটা আমি আব্বার মুখে শুনেছি। একটু চল দিনই তাকে একটু পরীক্ষা করে দেখি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর ডান হাতখানা আব্দুল্লাহ ধরলেন। পাড়ার বন্ধুরা, নবীর বাম হাতখানা বাবজি ধরার পর আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল, ভাই মুহাম্মদ,
সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলে ভাই একটু সামনের দিকে হেঁটে চলো। আল্লাহর নবীজিকে বাপজি সামনের দিকে হেঁটে হেঁটে নিয়ে যায়। পাড়ার ছেলেরা নবীজির মাথার উপরে বাপজি মেঘের টুকরার দিকে লক্ষ্য করে দেখে আল্লাহর নবী জামনে জামনে যায়, অমনে ওই দিকে দেখছে মেঘের টুকরা নবীজিকে ছায়া করতে করতে নিয়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। পাড়ার ছেলেরা দেখলো ওই বুহাইরা রহিমের ছেলে, সে বলল ভাই আমি আব্বার মুখে শুনেছিলাম। পাড়ার ছেলেরা বললো সব বাদ দে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিদিন নিয়ে আসতে হবে, নিয়ে আসলে ওর সাইডে দাঁড়িয়ে থাকলে আর রোদ্র লাগবে না। ওকে আজ যেমন ব্যাগের টুকরাতে ছায়া করছে আগামী কালও করবে। এইভাবে বাপজি রাসূলুল্লাহর বাপজি কিছু অলৌকিক ঘটনা, আশ্চর্যজনক বাপজি কিছু ঘটনা মানুষেরা বাপজি দেখে চলো। আপনারা সকলেই জানেন সারা পৃথিবীর মধ্যে বাপজি কাবা শরীফ মক্কা নগরে আছে। ওখানে একটা পাথর বাপজি দামি পাথর আছে, পাথরটার নাম হাজারা আসওয়াদ। নাম শুনি নাই আমরা? অনেকে আমরা ছবি তো দেখতে পাই ওই হাজারা আসওয়াদ পাথরটা। ওই পাথরটা জান্নাতি পাথর। ওই পাথরটা হাদি সাহেবরা হজ করতে গেলে চুমা খায়। হাদি ইশারা করে যদি খুব ভিড় হয়, আল্লাহ রসুল বলেন গুনাহগার মানুষের গুনাহকে ওই পাথরের চুম্বকের মতো টেনে নেয়। সে খালিস নিয়াতে যদি সে হজ করতে যায় ওই জায়গায়, তো ওই হাজারা আসওয়াদ ওই পাথরটা বাপজি রাসূলুল্লাহর জামানায় বিশ্ব নবী তখন বাচ্চা ছেলে, 8 বছর বয়স। নবীজির বাপজি আপন দাদা আব্দুল মুত্তালিব, উনি কাবা শরীফের মুতাল্লি ছিলেন, দেখাশোনা করার দায়িত্ব ছিল ওনার। ওই সময় ওই পাথরটাকে বাপজি সরিয়ে কাজ করছিলেন ওখানে। কাজ করার পর এবার পাথরটা তার নির্ধারিত জায়গায় রাখবে কে? আব্দুল মুত্তালিব দেখলেন মক্কা নগরে 4টে বড় বড় নেতা আছে, গোত্রের বড় বড় নেতা। একটা নেতাকে ডাক দিয়ে বললেন ভাই পাথরটা আপনি সরান, এখান থেকে নিয়ে গিয়ে ওই জায়গা রাখেন। হঠাৎ করে বাপজি আরো 3 সাইড থেকে 3 বড় দাঁড়িয়ে তারা চিৎকার করে বলল, এই আব্দুল মুত্তালিব, ওর যদি 1000 যদি লোক থাকে আমারও 2000 লোক আছে। ও ওই গোত্রের বড় নেতা, আমিও তো অমুক গোত্রের বড় নেতা। এই পাথর ও সরাবে না, আমি সরাবো, আমি হকদার। এইভাবে 4টে মোড়ল 4 জনাই দাবি করল। মক্কা নগরকে জাহিলিয়াতের যুগ বলা হতো সে সময়। মানুষ অন্ধকারে বাপজি ছায়া ছিল, তার মানে এরকম লাইটিং ছিল না তা নয়, আলো টালোর যে ব্যবস্থা ছিল তা নয়, ইসলামের যে জ্ঞান সেই দিক দিয়ে বাপজি পুরা অন্ধকার ছিল। ছোটখাটো ঝামেলাকে কেন্দ্র করে মক্কার লোকেরা তারা 15 বছর 20 বছর পর্যন্ত বাপজি টেনে নিয়ে যেত, মিটাতো না, যেটা বর্তমান এখন চলে আসছে। নবী বলেছেন জাহিলিয়াতের যুগে আমি আসার আগে ওই মক্কার লোকেদের ভিতরে যে খারাপি গুণগুলো ছিল, ওই সব খারাপি গুণগুলো কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে দেখা দিবে, ওই জাহিলিয়াতের যুগের মতো চলে যাবে। সেই সময় মানুষেরা বাপজি তারা মীমাংসা করার কথা বলতো না। আমার বিশ্ব নবীজির দাদা দেখলেন এই পাথর তো সরানো যায় না, এ তো 4 মোড়লই ঝামেলা করছে, কাকি বলা যায়। এভাবে 1 নয় 2 নয় 17 দিন ধরে বাপজি ঝামেলা মিটাতে পারেনি। 18 দিনকার দিন সন্ধ্যার দিকে বাড়ি গিয়েছেন আব্দুল মুত্তালিব, নবীজির দাদা। রাসূলুল্লাহ দেখলেন তার দাদা বেশ কয়েকদিন থেকে মনক্ষুণ্ণ অবস্থায়, মনটা ভারী। 8 বছরের পয়গম্বর রাসূল ডাক দিয়ে বললেন, ওগো দাদু ভাই, আমি কয়েকদিন ধরে দেখছি তোমার মনটা ভারী, কি ব্যাপার? বাড়ি আসছো মন ভারী করে কেন? ডাক দিয়ে বলছেন, দাদু ভাই ওই কাবা শরীফের হাজারে আসওয়াদ পাথরটা নিয়ে গন্ডগোল চলছে। 4 মোড়লে দাবি করছে যে আমি সরাবো, ও বলছে আমি সরাবো, ও বলছে আমি সরাবো। এই নিয়ে আমি ঝামেলায় পড়ে আছি, আমি মীমাংসা আনতে পারিনি। আমার বিশ্ব নবী বলেন, দাদু কালকে আমাকে নিয়ে যাই। সকালবেলায় বিশ্ব নবীর হাতখানা ধরে নিয়ে চলে গেলেন ওই মক্কা নগরে কাবা শরীফের সামনে। আপনারা যেমন বসে আছেন এভাবে 3 দিকে 3 রকমের মানুষ আপনার
আলাদা আলাদা বসে আছে। তো রসুলের বাপজি আব্দুল মুতালিবের জামানায় 4 মুড়ল তার দলবল অস্ত্র শস্ত্র নিয়ে গিয়ে বাপজি বসে আছে, মানে ঝামেলা করবে ওরা, সব বাহুর বল শক্তি দেখাবে। বিশ্ব নবীকে বললেন আপনারা 4 জনাই পাথর সরাবেন? বলে হ্যাঁ। ডাক দিয়ে বললেন আজকে আপনারা বাড়ি চলে যান, আমার দাদু বিচার করেছে কয়েকদিন ধরে মীমাংসা আনতে পারেনি। আমি মোহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার লোকেরা ছোট থেকে নবীর চরিত্র দেখেছিলেন যে উনি কোনো মানুষকে আঘাত দিয়ে কথা বলে না, কড়া কথা বলে না, এবং কারোর সঙ্গে ঝামেলাও করে না। আমার বিশ্ব নবীর ব্যবহার চারিদিকে আস্তে আস্তে বাপজি প্রচার হচ্ছিল। তো ডাক দিয়ে নবী বলেন আগামী কালকে আপনারা সকালবেলা এসে এই হাজরা আসওয়াদে যে হা দিবে প্রথমে ওই ব্যক্তি পাথরটাকে সরাবে। বলে তাই? বলে হ্যাঁ, কিন্তু শর্ত হচ্ছে সবাইকে বাড়ি দিয়ে বিছানায় শোয়া লাগবে। আপনারা সকলেই জানেন বিশ্বনবী মেরাজে গিয়েছিলেন। মেরাজে কেউ মক্কার লোকেরা কেউ জানে না, অথচ জিবরিল আলাইহিস সালাম তিনি বুরাক নিয়ে এসে নবীকে চেপে নিয়ে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে বুরাকে নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাসে বাপজি বুরাকটাকে বেঁধে রেখে ওখান থেকে 70 পাক আসমান পাড়ি দিয়ে যাচ্ছে। প্রতিটা দরজাতে যাচ্ছেন আর প্রতিটা আসমানের দরজা একটা করে আছে। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বললে দরজা খোলো। ভিতর থেকে ফেরেশতা বললেন এই দরজায় তালা মারা আছে, খোলা হবে না। বলে কেন? বলে একজন ব্যক্তির জন্য খোলা হবেন, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো ডাক দিয়ে জিবরিল বলেন ইনি সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজা খুললেন। এইভাবে বাপজি 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় গেলে ওখান থেকে আবার একটা স্টেজ আসলো, সিংহাসন সিঁড়ি, যেটাকে রফরাফ বলা হয়, ওতে নবী চাপলেন, জিবরিল গেলেন না। ওখান থেকে আরশে আজিমে গেলে আল্লাহর সাথে দেখা করলে। অনেক ঘটনা আছে, আমি ওদিকে যাব না। রসুল এসে বাপজি আবার সকালবেলায় মসজিদে গিয়ে মেরাজের ঘটনা শোনাছিলেন। মক্কার লোকেরা কেউ জানে না, অথচ এতটা লম্বা সফর করছে। লাস্টে মক্কার বেঈমান আবু জেহেলরা তারা নবীকে বলেছিল এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে এতটা রাস্তা তুমি গেলে, বাইতুল মুকাদ্দাস গেলে, মসজিদে হারাম থেকে নিয়ে বোরাকে চেপে, এই গোটা রাস্তার মধ্যে মক্কার কোনো লোকের সাথে তোমার দেখা হয়েছিল? কথাটা একটু ভালো করে কান দিবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মসজিদের ভিতরে বাপজি নাই, বাহির থেকে দাঁড়িয়ে আবু জেহেল, উতবা, সাইবা ডাক দিয়ে বলছে যে মক্কা থেকে মদিনায় যখন নয় বাইতুল মুকাদ্দাসে যাচ্ছিলে রাত্রিবেলায়, এই রাত্রি যেতে গিয়ে কোনো লোকের সাথে তোমার দেখা হয়েছে? যদি দেখা হয় তারা যদি সাক্ষী দেয় যে হ্যাঁ বাইতুল মুকাদ্দাসে গিয়েছিল মেরাজে, তাহলে আমরা বিশ্বাস করব। আল্লাহর নবী বললেন মক্কা নগরে যাও, খাজরা বলে একটা বংশ রয়েছে, হাদিসে এসেছে, সিরাতে হালবিয়া বলে একটি কিতাব, নাজরা খাজরা এসব বংশের নাম। ডাক দিয়ে বললেন রসুল যে খাজরা বংশের 10টা লোক, তারা বাইতুল মুকাদ্দাস থেকে প্রায় 20 থেকে 25 কিলোমিটার দূরে, তাদের সঙ্গে আমার আসার সময় দেখা হয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ। ওদের আসতে প্রায় এখনো 14 দিন সময় লাগবে। আবু জেহেলরা বললে দেখ পাগল কি বলে। খাজরা বংশের লোকের কাছে খোঁজ নিল যে তোমাদের এই বংশ থেকে কি 10টা লোক গিয়েছে বাইতুল মুকাদ্দাসে? ওই এলাকায় বলে হ্যাঁ, আজ তো বেশ কয়েকদিন হয়ে গেল তারা ব্যবসা করতে গিয়েছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার কথাগুলো বাপজি শোনানো হলো। ওরা 14 দিন পর বাড়ি ফিরল। রসুলের ব্যাপারে আবু জেহেলা জিজ্ঞাসা করলো যে 14 দিন আগে তোমাদের সাথে কি বাইতুল মুকাদ্দাসের আশপাশে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত্রিবেলা দেখা হয়েছিল? তারা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা হয়েছিল, শুধু তা নয় তারা আমার সঙ্গে কথা বলেছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। অথচ এত প্রমাণ পাওয়ার পরও কাফের আবু জেহেল, উতবা, সাইবারা তারা মানেনি।
এখন এই যে নবী এতটা দীর্ঘ রাস্তা গেলে আল্লাহই ভালো জানেন বাপজি তাদের যে যেখানে ছিল তাকে সেই অবস্থাতে রেখে দিয়েছিলেন। আমার বিশ্ব নবী, রহমতের নবী ওই মক্কা নগরে কাবা শরীফের সামনে দাঁড়িয়ে বললে, তোমরা আজকে রাত্রিবেলা গিয়ে বাড়িতে গিয়ে শোবা, সকালবেলায় যে সে কাবা শরীফে হাজরা আসওয়াদে হাত দিবে সেই ব্যক্তি পাথরখানা সরাবে। চার মোড়ল বলল, খুব ভালো কথা। এরা সবাই চলে গিয়েছে, বিছানায় শুয়েছে। আল্লাহ তাদের প্রতিটা মানুষের চোখে ঘুম দিয়ে দিয়েছে। সারা পৃথিবীর নেতা জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই দরদে নবী আমার রাত্রিবেলায় ওনার দাদা আব্দুল মুত্তালিবের গলা ধরে বাপজি শুয়েছিলেন। ভোরবেলায় বিশ্ব নবীজি কখন বিছানা থেকে উঠে গিয়েছেন আব্দুল মুত্তালিব তিনি জানেন না। ঘুম থেকে জাগার পর রসুলকে বাপজি বিছানায় খুঁজে দেখেন রাসূলুল্লাহ বিছানায় শুয়ে নাই। বাড়ির চারিদিকে লক্ষ্য করে দেখলেন কেউ নবীজিকে দেখতে পাই নাই। সকালবেলায় আব্দুল মুত্তালিব কাবা শরীফের কাছে গিয়ে দেখেন, বাবা 6 বছরের বাপ যে বিশ্ব নবী নয়, 8 বছরের নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই পাথরখানা হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। বলুন সুবহানাল্লাহ। মক্কার 4টে বড় বড় নেতা তাদের ঘুম ভেঙেছে। ওরা সবাই বলে, তাড়াতাড়ি ধরে চল, না হলে আমরা পাবো না। সবাই গিয়ে বাপজি দেখছেন রাসূলুল্লাহ পাথরে হাত দিয়ে দাঁড়িয়ে। মক্কার লোকেরা, নেতারা 4 জোড়া নেতায় চুপচাপ দাঁড়িয়ে। নবী বললেন, ভাই বলুন কে এই পাথরটা সরাবে? ওরা বলল, কথা অনুযায়ী তুমি তো পাচ্ছ, তুমি হকদার, যে আগে আসবে সেইভাবে বলেছিলেন। আমার বিশ্ব নবী বললেন, তাহলে আপনারা ওখানে বসুন। 4 জনা বসে পড়লেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব তিনি আশ্চর্য হয়ে গেলে, 8 বছরের ছেলে নাতি আমার, আমিও জানতে পারি নাই কখন উঠে এসেছে এখানে। আমার রাসূলুল্লাহ বললেন, দাদা ওই চাদরটা নিয়ে এসে, চাদর একটা নিয়ে এসে চাদর ওপরে তারা বিশ্বনবী আর বিশ্বনবীর দাদা দুজনাই পাথরটাকে তুলে নিয়ে গিয়ে ওখানে বসালো চাদরের ওপরে। বসানোর পরে রহমতের নবী 4 নেতাকে ডেকে বললেন, চাচা এবার আপনারা আসুন। আপনারা এসে 4 জনায় 4 দিকে আর চাদর ধরে 4 দিকের চাদরের কোনা ধরে আপনারা ওই জায়গায় যেখানে ছিল সেখানে রাখেন। এরা 4 জনায় বাপজি নিয়ে এসে বাপজি রেখে দেওয়ার পরে রাসূলুল্লাহকে কাঁধে তুলে নিল। যেই ঝামেলাটা 18 দিন ধরে বাপজি মীমাংসা করতে পারে নাই, সবাই মারবো ধরবে এরকম বাপজি হইচে হচ্ছিল, আমার বিশ্ব নবী এসে একদিনই বাপজি মীমাংসা করে দিলেন। 4 জনে আনন্দ পেলে লোকেরা সবাই বলা বলি করতে লাগলো, এই ছেলেটা নিশ্চয় কোনো দামি বাচ্চা হবে। তখনও নবী তা মানুষ জানে না। এবার লোকেরা বলা বলি করতে লাগলো, ভাই আব্দুল মুত্তালিবের ছেলে জন্ম নিয়েছে কবে গো? তখন তোর বাপজি এখনকার মতন খাতা কলমে লিখে রাখতো না। সে সময় মানুষ তো বেশিরভাগ মূর্খ ছিল। আজ থেকে বাপজি এই যে সব বয়স্ক যে বাপজিরা আছে, এই যে এনআরসি হবে বলে বাপজি যে প্রচার শুরু হয়েছে, আবার এখন অনেকে বাপজির জন্ম সার্টিফিকেট খুঁজছে। কেউ বলছে যে তার মাকে, যে মা আমার জন্ম হয়েছে কবে তুমি বলতে পারবা? বলে না বাবা আমার ওসব মনে না। 100টা লোকের মধ্যে 95 জনাই বলছে জানিনি। তার জন্মদাতা বাপ জনম দুঃখিনী মা বলতে পারছে না, আমার মা তাও বলতে পারছে না। কিন্তু বর্তমান বাপ যে এখন পড়া না জানলো, তার ছেলে জন্ম নিলে খাতা কলম নিয়ে যে পাশের বাড়ির যারা পড়া জানে তাকে যে বলছে, ভাই লিখতো রে, আমার ছেলে অমুক গতকালকে এতটা সময় হয়েছে। এমনকি ছেলে হাঁটতে শিখলো বাপজি সেটাও লিখে রাখছে। কিন্তু সেই সময় তো বাপজার লেখালেখির ব্যাপারটা ছিল না, বেশিরভাগ লোক বাপজি অশিক্ষিত ছিল। তাই রাসূলুল্লাহর বাপজির জন্মের ব্যাপারে জিজ্ঞাসা শুরু হলো যে কবে জন্ম নিয়েছে। তখন কেউ বলছে 6 তারিখে রবিউল আউয়াল মাসে, কেউ বলেছেন 11 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ, কেউ বলেছেন 17 তারিখ। এই 4টে বাপজি রেওয়াত এসেছে একতলাফ।
কেউ যদি বলে যে 6 তারিখে জন্ম নিয়েছে, আপনি তার সাথে ঝামেলা করতে পারবেন না। কেউ যদি বলে 12 তারিখে, আপনি এটাও ঝামেলা করতে পারবেন না। বাবজি আমার সোনা লালেরা, তা আমরা এই রসুলের জন্মদিন, যে রসুলকে আমরা পেয়েছি, আমাদের জন্মদিনটা উপলক্ষ করছি, এটা বড় কথা নয়। আমাদের কথা যে রসুলুল্লাহ আসার পরে আমরা দামি উম্মাত হতে পেরেছি, বলুন আলহামদুলিল্লাহ। নবীর উম্মাত যদি বাবজি আমরা রসুলকে যদি না পেতাম, সব নবীর উম্মাতের চেয়ে আমরা দামি হতে পারতাম বাবজি? একটু কথা বলে। অথচ সারা পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনার আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,24,000, আবার মতান্তরে বলেছেন 2,24,000 নবী রসুল। সবাই বাবজি কিয়ামতের ময়দানে প্রতিটা নবী রসুল, সব নবী রসুলরা জান্নাতি না জাহান্নামী? একটু কথা বলে। সবাই জান্নাতি, কোন নবী রসুলের গুনাহ নাই, তারা বেগুনাহ, তারা নিষ্পাপ। তো প্রতিটা নবীর উম্মাত সবাই জান্নাতি হবে না বাপ। কিছু উম্মাত জান্নাতি হবে, কিছু উম্মাত জাহান্নামী হবে। যারা জান্নাতি উম্মাত হবে নবী, প্রতিটা জান্নাতি উম্মাত তারা জান্নাতের সার্টিফিকেট হাতে নেবে। আদম আলাইহিস সালামের কিছু উম্মাত জান্নাতি হবে, কিছু জাহান্নামী হবে। জান্নাতীরা তারা আদম নবীর পেছনে তারা সার্টিফিকেট নিয়ে দাঁড়িয়ে থাকবে জান্নাতে। ওইভাবে নূহ নবী, মুসা নবী, ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালাম, প্রতিটা নবী বাবজি তার উম্মাতরা কিছু যারা জান্নাতি হবে, তারা সার্টিফিকেট নিয়ে পেছনে আপন আপন নবীর পেছনে তারা দাঁড়িয়ে থাকবে। ইজতেমা হয়, কিছু কয়েক বছর আগে ডমকুলে ইজতেমা হলো। আমরা ইজতেমা থেকে দেখেছি, ইজতেমার প্যান্ডেলের ভিতর মানুষ সবাই বসা, কিন্তু খুঁটিয়াতে ওপরে বাবজি ব্যানার দেওয়া আছে, এটা জঙ্গিপুর, এটা সাইথিয়া, লেখা আছে কান্দি, মানে কান্দির মানুষ ওখানে বসে আছে। মানুষ এদিক ওদিক গেলে যেন ব্যানার দেখে যেন চিনতে পারে। তো প্রতিটা নবীর উম্মাত তারা যারা জান্নাতি, তারা সব নবীর নাম আর সার্টিফিকেট নিয়ে দাঁড়িয়ে থাকবে। প্রতিটা নবীর উম্মাত বলবেন, ওগো নবী চলুন জান্নাতে। সবাই তারা বাপজি পেছন দিকে ঘুরে তাকাবেন। উম্মাতেরা বলবেন, নবী গো আপনারা এই দিকে কেন তাকানো বলেন? প্রতিটা নবী ডাক দিয়ে বলবেন, শোনো, আমরা এবং তোমাদেরকে নিয়ে জান্নাতে যেতে পারবো না ততক্ষণ পর্যন্ত। বলে কতক্ষণ পর্যন্ত? বলে ওই দেখো আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না নিয়ে যাবে, তার আগে কোন নবীর উম্মাত তারা জান্নাত যেতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। শুধু আপনার আমার নবীকে পাওয়ার কারণে এই রসুল বাবজি অত্যন্ত দামি। এই দামি এমনি হয় নাই, রসুলের বাবজি চরিত্র। এই যে আজকে আলোচনা নবীজির বাবজি চরিত্র নিয়ে আলোচনা, এটা হচ্ছে মেন কথা। রসুল কিভাবে চলেছে, নবী কি শিক্ষা দিয়েছেন উম্মাতিদেরকে। আমার বিশ্ব রসুল বাবজি এমনি এমনি দাবি হয় নাই। প্রতিটা নবী বেশিরভাগ তার কওমের উপর রাগ করে থাকতে না পেরে অনেক নবী রসুল তার কওমের জন্য বদদোয়া করেছে। তাদের অত্যাচার সহ্য না করতে পেরে বলেছেন, আল্লাহ তুমি ধ্বংস করে দাও। কিন্তু আপনার আমার নবী, রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বদদোয়া করেন না। আমার রসুলকে মেরেছে কাফেরেরা। আমার বিশ্ব নবী হাতখানা ধরে বলছেন, চাচা আপনার হাতে মনে হয় ব্যথা হয়েছে। ইহুদি অবাক যে আমি ওকে মারলাম, ও আমাকে গালিগালাজ কিছু না দিয়ে রসুলের চোখ দিয়ে পানি ঝরছে, হাতখানা ধরে ইহুদির হাতে চুমা দিয়ে বলছে, চাচা বুঝি আপনার হাতে ব্যথা হলো আমাকে মারতে গিয়ে? ইহুদি সাদা হাতে রসুলের পা ধরে ক্ষমা চেয়ে কলমা পড়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। রসুলের এত সুন্দর ব্যবহার। নবী শুধু মুখে বলেছে তা নয়, নবী যেটা বাবজি করেছেন সেটাই বলেছেন, সেটা বাস্তবে পরিণত করে দেখে দিয়েছে। আপনারা সকলেই জানেন, রহমতের নবীর চরিত্র ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ রসুলের চরিত্র আল্লাহ নিজে বলছেন, আমি অতি উত্তম করে চরিত্র অধিক করে আমার রসুলকে আমি দুনিয়াতে পাঠিয়েছি।
নবীর ওপর দিয়ে মহান চরিত্র মানুষ আর দ্বিতীয় কেউ নেই। এ আমার রহমত রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনার এত সুন্দর ব্যবহার ছিল। এ দরদি নবী ইন্তেকাল করার 3 দিন আগেকার কথা বলি। নবী ইন্তেকাল করবেন তার 3 দিন আগে হাদিসের কিতাবে পাওয়া যায়, নবী ইন্তেকাল করার আগে নবীর মাথার যন্ত্রণায় ব্যথায় 1 দিন নয় 2 দিন নয়, নবী আমার 13 দিন বিছনাগত হয়েছিলেন, বিছনায় পড়েছিলেন। রসুল জিন্দা অবস্থায় মৃত্যুর আগে নবী 17 ওয়াক্তের ফরজ নামাজ, এই যে এশার নামাজ আমরা পড়লাম 1 ওয়াক্ত, ফজর আর 1 ওয়াক্ত, জোহর আর 1 ওয়াক্ত, এইভাবে নবী আমার জিন্দা অবস্থায় 17 ওয়াক্তের ফরজ নামাজে রসুল তিনি ইমামতি করতে পারেননি। নবী একাই নামাজ পড়েছেন ইশারায়। নবীজির মসজিদে গিয়ে সাহাবাদের সামনে ইমামতি করতে পারেননি। আর সাহাবারা জানতেন রসুলকে পেছন করে ইমামতি করার যোগ্য আমাদের কারণে। হাদিসের কিতাবে পাওয়া যায়, নবীজির বাপজি মাথার যন্ত্রণা যখন খুবই বেশি হয়ে গেল, সাহাবায়ে কেরামরা তারা নামাজের টাইমের আগে নয়, শুধু আজান শুনলে হাইয়া আলা সালাহ, সাহাবা মুয়াজ্জিন আজান দিলে যে যেখানেই সাহাবারা থাকতেন দৌড়াতে নামাজের জন্য। বিশ্ব নবী দরদি নবীর সাহাবারা মসজিদের ভিতরে গিয়ে বাপ যে আমাদের মতন গোল টিপ করতেন না। আমাদের তো এখন গোল টিপ হয় বাপ, এই মৌলবি বলেন আর হাজি বলেন সব একই খাতায় আমাদের নাম চলে গিয়েছে। ওই ইমাম সাহেবকে দেখা যাচ্ছে বাপজি ওই মসজিদের বারান্দায় কিংবা মসজিদের ভিতরে বাপজি দেখা যায় একটা ফ্যান চালিয়ে দিয়ে 8-9টা লোক নিয়ে গল্প চলছে। যদি আবার বলা হয়েছে যে ভাই গল্প করছেন, বলে গল্প করছি না তো, এমনি কথা গাছ। একটা মানুষ 10 জনায় এক জায়গায় বসলে 5টা কথা ভালো বলতে গিয়ে আরেকটা কথা বাড়তি ফজল চলে আসে। সাহাবারা গল্প করতেন না, নামাজের টাইমের আজান শুনি তারা গিয়ে প্রথম কাতার ভর্তি করতেন। বলুন আলহামদুলিল্লাহ। তারা রসুলের সুন্নাতকে মানতে, সামি'না ওয়া আতা'না, সাহাবারা রসুলের কথা কান দিয়ে শুনতে আর সেটাই সাথে হাতে আমলে পরিণত করতেন। বলুন আলহামদুলিল্লাহ। ওরা সামনে কাতার, দ্বিতীয় কাতার এইভাবে বাপজি পূরণ করে বসতে। রসুলের মসজিদে নববী আর নবীজির ঘর পাশাপাশি, একটা দেওয়ালে দরজায়, দরজার এদিকে রসুলের ঘর আর ওইদিকে দরজা খুলে চলে গেলে বাপজি মসজিদে নববী। আমার বিশ্ব নবী রহমতের নবী সাহাবায়ে কেরামরা না জামাতে দাঁড়াতেন, আর রসুলের টাইম হলে ঠিক দরজা খুলে নামাজ পড়তে চলে যেতেন হুজরাখানা থেকে। সাহাবায়ে কেরাম সকলেই বসা, আসরের নামাজের সময় টাইম পার হতে চলেছে। একটা টাইম ছিল যে এই টাইমে নামাজ পড়বে তারা, টাইম বেশ পার হতে চলল, নবী কেন আসে না? সব সাহাবারা নবীজির দরজার কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি দরজায় গিয়ে চিৎকার করে ইয়া নবী রাসূলুল্লাহ, ওগো আল্লাহ রসুল, ওগো নবী, এই বলে ডাকলে বেয়াদবি হতো। তা নবী দরজার গুড়ি থেকে তারা সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের উত্তরটা দিলেন। রহমতের নবী দরদ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী বললেন, আয়েশা দরজাটা একটু খুলে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খানা বাপজি খুলে দিলেন। নবী বলেন, আয়েশা একটু তুমি আড়ালে চলে যাও। আড়ালে চলে গেলেন। নবী আমার একা শুয়ে আছেন, সাহাবারা বাপজি নবীর কাছে আসলেন। আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নামাজের টাইম পার হতে চলো, নবী আপনি কেন ইমামতি করতে যান নাই? নবীজির পাশে ডান পাশে বাপজি মুরব্বী সাহাবা আবু বকর তিনি বাপজি বসে আছেন। ফ্যাল ফ্যাল করে নবীজির বাপজি চেহারার দিকে চেয়ে আবু বকর নবীর হাতখানা বাপজি ধরে নাড়তেছেন। আল্লাহর দরদি নবীর কি চোখের খোলা দিয়ে বাপজি ঝরঝর করে পানি ঝরেন। আমার আবু বকর নবীজির কান্না দিকে বাপজি আবু বকর আর থাকতে পারেন না। আবু বকর তিনি কান্না শুরু করে দিলেন। নবী বলেন, আবু বকর তুমি কান্না করেছে কেন? বলো রে আবু বকর,
আবু বকর ডাক দিয়ে বলেন নবীজি মনে হয় আপনি কোনো ব্যথায় ব্যথিত হয়ে আছেন। নবী গো আপনার চোখের পানি আমি আবু বকর সহ্য করতে পারি না। আল্লাহর নবী নিজ হাতে আবু বকরের বাপজি চোখের পানিটা বাপজি মুছাছেন আর বলেন ওরে আবু বকর আমি আসরের নামাজ আজকে আমি ইমামতি করতে পারবো না। আবু বকর যাও সাহাবারা তোমরা আসরের নামাজটা তোমরা পড়ে নাও। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নবীজির বাম পাশে ছিলেন। আস্তে করে বাপজি আওয়াজ দিয়ে বলেন নবী গো আপনি যাবেন না? বলে না। নবীজির সাহাবা উমর ডাক দিয়ে বলেন নবী তাহলে আপনি একটু বলে দেন আসরের নামাজের ইমামতি কে করবেন একটু বলো। আল্লাহর দরদি নবী আমার আস্তে করে বলেন ওগো সাহাবা উমর শুনে নাও আজকে মসজিদের আসরের ফরজ নামাজের ইমামতি করবেন আবু বকর। হযরতে আবু বকর বাপজি আরো কান্নার বাপজি আপনার আওয়াজ বানিয়ে দিলেন। হযরতে আলী মুরতুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাত দুখানা ধরে ডাক দিয়ে বলছেন নবী গো আপনি আবু বকরের নামটা করেন না। আবু বকরের দিলটা নরম, এত নরম স্বভাব। আবু বকর হয়তো ইমামতি করতে গিয়ে আবু বকর হয়তো বেহুশ হয়ে পড়ে যাবেন। নবী গো আপনার কান্না দেখে দেখুন সব সাহাবার আগে আবু বকর কান্না করতেছে। ওগো আল্লাহর নবী যে আপনি ওমরকে অনুমতি দেন ওমর ইমামতি করবে। ওমরের দিলটা শক্ত। আল্লাহর নবী বলেন ওরে আলী তুমি আমার কলিজার টুকরা বিটি মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমি তোমার বিয়ে দিয়েছি। ওরে আলী তুমি আমার জামাই। আলী শোনেন আমি পয়গম্বর আমি জবান দিয়ে বের করেছি আমার আবু বকর আসরের নামাজের ইমামতি করবে। আবু বকর কাঁদেন আর বলেন ওগো ওমর আমি আর জিন্দা অবস্থায় রাসূলুল্লাহকে আর মনে হয় ইমাম হিসাবে পাবো না। এটা আবু বকর অনুভব করে নিয়েছে। নবী বলেন আবু বকর যাও ইমামতি করো। আবু বকর তিনি নামাজে গিয়ে দাঁড়ালেন। বিশ্ব নবী বলেন আয়েশা রে দরজাটা খুলে দাও কে নামাজ পড়ায় একটু আমি দেখি। আয়েশা দরজা খুলে বলছেন ওগো রাসূল আমার আব্বাজান ইমামতি করছে। আপনার বন্ধু আবু বকর আমার আব্বাজান দাঁড়িয়েছেন ইমামতিতে। আমার বিশ্ব নবী বললেন ভালো করেছে। এইভাবে নবীজির জীবদ্দশায় নবী জিন্দা অবস্থায় ইন্তেকাল করার আগে রাসূলের বন্ধু আবু বকর তিনি 17 ওয়াক্তের ফরজ নামাজের ইমামতি করেছিলেন। আমার বিশ্ব রাসূল একেবারে মৃত্যুর 3 দিন আগে হাজার হাজার বাপজি সাহাবায়ে কেরাম সব নবীর অসুস্থ শুনে সবাই নবীজিকে দেখতে গিয়েছেন। সাহাবারা নবীজিকে গোল করে ঘেরাও করে নিয়ে বাপজি সব সাহাবারা বসাও। আল্লাহ রাসূল উঠে একাই বসতে পারেন না। দরদে নবী রহমতের নবী আমার বিশ্ব নবীজি সেই জায়গায় সাহাবায়ে কেরামরা সকলকে বাপজি দেখলেন। নবী আমার নবীজি হাত দুখানা এইভাবে উঁচু করলেন। ডাক দিয়ে বলেন ওগো আমার সাহাবা আলী আর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনাও। তারা দুজন সাহাবা নবীজির কাছে এসে বলেন হুজুর বলেন কেন আমাদেরকে ডাক দিলেন? আল্লাহর নবী বলেন আলী ওসমান তোমরা দুজনে হাত ধরে আমাকে একটু উঁচু করে তোমরা বসাও। আল্লাহর নবীজির হাত দুখানা ধরে উঁচু করে নবীজিকে বসালেন। দরদে নবী আমার বসার পর সাহাবাদের দিকে ফেলফাল করে দেখতে লাগলেন। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন আবু বকর তুমি কোথায় আছো? তোমরা হাত ওখানে আমাকে ধরতে দাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাত দুখানা ধরার পর ডাক দিয়ে বলেন নবী গো আপনার সাহাবা আবু বকর আমি তো দাঁড়িয়ে। আল্লাহর নবীজি আবু বকরের হাত দুখানা ধরার পর ডাক দিয়ে বলেন আবু বকর শুনে নাও আমি মনে হয় আর বেশি দিন দুনিয়ার বুকে বেঁচে থাকবো না। ওরে আবু বকর 1 2 3 4 করে আমার 63 বছর হতে চলল। আবু বকর শুনে নাও আমার হাতের দ্বারাই এবং জবানের দ্বারাই পায়ের দ্বারাই আবু বকর রে যদি তুমি ব্যথা পেয়ে থাকো কোনোদিন হয় তুমি আজকে প্রকাশ মজলিসে শুনে নাও। হাজার হাজার সাহাবার সামনে হয় তুমি আমাকে মাফ করে দাও নতুবা তার প্রতিশোধ বদলা তুমি নিয়ে নাও। বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী আবু বকরের হাতখানা ধরে বাপজি নবীজির বন্ধু আবু বকর ক্ষমা চাইছে। হযরতে আবু বকর বিশ্ব নবীকে এত ভালোবাসতেন
আচ্ছা বলেন, বিশ্ব নবীর কি বাপজি গুনাহ আছে? একটু কথা বল। নবীজির গুনাহ নেই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি নবীর মুখে শুনেছি নবীর ডান দিকে আর বাম দিকে আর সামনের পেছন দিকে আর চারিদিকের গুনাহ আমার আল্লাহ নবীকে মাফ করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। অথচ নবীর গুনাহ নেই। সেই নবী সারা রাত বাপজি নামাজে দাঁড়াতে, নফল নামাজ, সারা রাত নামাজ পড়তে। মাঝে মাঝে আয়েশা বলতেন, ওগো নবী আপনার গুনাহ নাই, আপনি এত লম্বা করে কেন নামাজ পড়ে? আপনার পা দুখানা মাঝে মাঝে ফুলে যায়। রাসূলুল্লাহ বলতেন, আয়েশা রে, যে আল্লাহ আমার জীবনের গুনাহ ক্ষমা করে দিয়েছে তার কি শুকরিয়া আদায় করব না? বলুন সুবহানাল্লাহ। নবীজি শুকরিয়া আদায় করতে গিয়ে পা ফুলে ফেলতে। আজ আমরা ফরজ নামাজটা অনেকে তো পড়িই নে, আবার যদিও পড়ি তো নফল নামাজগুলো বাপজি আমরা অনেকেই পড়ি নে, অনেকেই পড়ে না। এরা আবার দাবি করছে যারা নফল নামাজ পড়ে না তারা আবার দাবি করছে যে সৌদিতে তো নফল পড়ে না, ওখানকার লোকেরা সৌদির সঙ্গে তুলনা করছে ওখানে। এতটুকু মনে রাখবেন, আপনার মসজিদে এক রাকাত নামাজ পড়লে জামাতে আপনি 27টা নেকি পাবেন। মক্কা নগরে বাপজি কাবাতে যদি কেউ এক রাকাত নামাজ পড়ে 70 লক্ষর উপরে নেকি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওখানে এক রাকাত নামাজ পড়ে যা নেকি পাওয়া যায়, আমার মনে হয় যে আপনার এখানে গ্রামের মসজিদে জামাতে ধরে ও আপনি 50 বছর নামাজ পড়ে ওই এক রাকাতের নেকির সমতুল্য হবে না। আবার দাবি করছে ওখানকার লোকের সঙ্গে যে ওরা নফল পড়ে না, তা আমরা পড়বো কেন? আমাদের যা গুনাহ বাপ, ফরজ, ওয়াজিব, সুন্নাত, তার সাথে সাথে বর্তমান নফল নামাজেরও গুরুত্ব দেওয়া দরকার। আমাদের যা গুনার হার বেড়ে গিয়েছে। আমার বিশ্ব নবী, দরদি নবীর বন্ধু আবু বকর তিনি অবাক হয়ে গেলেন, নবী যে মাফ চাইছেন আবু বকরের কাছে। আবু বকর বলছেন, ওগো রাসূল আপনি আমাদের কাছে অন্যায় করেননি। নবী গো, আপনার কাছে আমরা অন্যায় করেছি। নবী আপনার অনেক সময় অনেক কথাগুলো আমরা শুনিনি। মুফতি সাহেব এই সাইডে শুনুন, একবার পেছন হয়ে গেছেন আপনি, এখানে না না আসেন আসেন, এদিকে বসেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী বলেন, আবু বকর তুমি যদি দুঃখ করো না, তুমি কিছু মনে করো না, আমি রাসূল পয়গম্বর, আমার আল্লাহ জিবরিলের মারফত আমাকে জানিয়ে দিয়েছে দুনিয়ার কোন মানুষ যদি তার কোন মানুষকে আঘাত দেয়, এক বান্দা আর এক বান্দাকে যদি আঘাত দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে দুনিয়ার বুক থেকে কোন মানুষের কাছ থেকে ক্ষমা যতক্ষণ পর্যন্ত না নিয়ে চেয়ে আসবো ওই মানুষের কাছে যাকে আঘাত দিয়েছে, আমার আল্লাহ তাকে মাফ করবে না। কিন্তু আল্লাহর হক, আল্লাহ বলছেন যে আমার হক যদি কেউ আদায় করে না আসতে পারে, একটা মানুষ নমাজ আমরা জন্ম নেওয়ার পর বালেগ হওয়ার পর থেকে তার নমাজ পড়া বাপজি ফরজ তাকে পড়তে হবে। কিন্তু সেই লোকটা তার নমাজ হক আল্লাহর কাছে তাকে নমাজ পড়তে হবে, এটা আল্লাহর বান্দার উপর হক রয়েছে। কিন্তু তবু আল্লাহ বলেন কোন বেনামাজি মানুষ সে জীবনে নামাজ পড়ে না, আমি আল্লাহ আমার হক সে আদায় করে না আসলে আমি আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারি। বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা আল্লাহ যদি কোনো বেনামাজিকে মাফ করে দেয় আমাদের কিছু করার আছে ভাই? একটু বলে। গোটা কিয়ামতবাসী আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিয়ে কোনো লাভ নেই। কিন্তু বান্দা বান্দার সাথে বাপজি একটা মানুষ আর একটা মানুষকে আঘাত যদি দেয় জবান দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, আপনি চোখ দিয়ে, যা দিয়ে তাকে আঘাত করবে, সেই আঘাত তার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত আপনি দুনিয়ার বুকে মৃত্যুর আগে মাফ না চাইবে, ক্ষমা না নিতে পারবে, কিয়ামতের ময়দানে আল্লাহ বলছেন আমি তাকে মাফ করব না। আমার বিশ্ব নবী কাঁদেন আর বলেন, আবু বকর রে তুমি আমাকে ক্ষমা করে দাও, নতুবা তুমি তার প্রতিশোধ বদলা তুমি নিয়ে নাও। আবু বকর বিশ্ব নবীর হাত দুখানা ধরে বলছেন, হুজুর আপনি আমার কাছে অন্যায় করেননি, আমি আপনার কাছে অন্যায় করেছি। আমার বিশ্ব নবী আবু বকরকে বাপজি ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে
আমার বিশ্ব নবী বলেন, আবু বকর তুমি বসো। পাশেই ছিলেন ওমর। আমার বিশ্ব নবী বলেন, ওমর, ওমর তোমার হাত দুখানা আমাকে ধরতে দাও। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নবীজির হাত দুখানা ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবা ওমর। ওগো নবীজি, আপনি আমাকে কি বলবেন বলুন। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, ওমর রে, আমি তোমাকে হাতের দ্বারা, জবানের দ্বারা, পায়ের দ্বারা যদি আঘাত দিয়ে থাকি ওমর, ওরে ওমর, তুমি আজকে হয় তুমি মাফ করে দাও, নতুবা তার প্রতিশোধ বদলা তুমি নিয়ে নাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আল্লাহর নবীজির হাত দুখানা বাবজি ছেড়ে দিয়ে নবীর পা দুখানা বাবজি পাজা মেরে জোরে ধরলেন। কাঁদেন আর বলে, নবীজি চরম বেয়াদবি করে ফেলেছে নবী গাও। ওগো আল্লাহর নবীজি, আপনি আমার কাছে কোনো অন্যায় করেন নাই নবী, আপনার কাছে আমি চরম বেয়াদবি করে ফেলেছিলাম নবী, সেই দিনের জন্য আমি আপনার কাছে মাপ চাই, আপনি আমাকে মাফ করে দেন। হযরত উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে একজন সাহাবা পাশেই দাঁড়িয়েছিলেন, উনিও কাঁদছেন। ওমরকে ডাক দিয়ে বলছেন, ওমর, তুমি নবীকে এমন কি আঘাতজনক কথা বলেছিলে, এমন কি বেয়াদবি করেছিলে নবীর কাছে? হাদিসের কিতাবে পাওয়া যায়, আমার বিশ্ব নবীর সামনে ওমর বসে থাকতে, আরো সাহাবারা বসে থাকতে। আমার রাসূল বলেন, আমি অনেক দিন লক্ষ্য করে দেখলাম ওমর রাসূলের চেহারার দিকে এমন ভাবে তাকাতে, যতক্ষণ নবীর সামনে থাকতেন উনি, ততক্ষণ দ্বিতীয় অন্যদিকে বাবজি ওমর নজর ফিরাতেন না। একইভাবে নবীর চেহারার দিকে চেয়ে থাকতেন, আর দুই চোখের কোনা দিয়ে ওমরের ঝরঝর করে পানি ঝরত। আমার বিশ্ব নবী বলতেন, ওমর রে, এই ওমর, তুমি আমার দিকে অমন করেছে, কাঁদো কেন? ওমর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এই চোখ দিয়ে আমি সর্বপ্রথম আপনাকে আমি চিনতে পেরেছিলাম না। ওগো নবী, আপনি এত দামি নবী, তা আমি জানতাম না। আপনার উপর ঈমান আনার পর আমি জানতে পেরেছি আপনি কত বড়, আপনি পাওয়ারফুল নবী, কত বড় দামি নবী। তাই নবী, আপনাকে দেখে আমি অন্যদিকে নজর আমি ফেরাতে পারি না। উরাইকা ডাক দিয়ে বলেছিল, ওমর, তুমি এমন কি আঘাত দিয়েছিলে বলো। নবীর পা দুখানা ধরে ওমর কাঁদেন আর বলেন, হুজুর, সেই দিন আমি আপনাকে মারতে গিয়েছিলাম। সকলেই বাবজি আপনারা শুনেছেন, আমার বিশ্ব নবীজির বাবজি সেই সময় যখন কোরআন নাজিল হয়েছিল, নবী নবুয়তের দায়িত্ব নিয়ে যখন কলমার দাওয়াত দিছিলেন, ওই সময় বেঈমানেরা আবু জেহেল, উতবা, সাইবা, এ কাফেররাও মক্কার সে সময় তারা বড় বড় টাকা পয়সাওয়ালা মানুষ, তারা শক্তিশালী মানুষ, যাদেরকে মুরুল বলা হতো, তারা রসুলের কোরআনের কথা তারা দেখেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যারাই শুনে তারাই নবীওয়ালা হয়ে যায়, বলুন আলহামদুলিল্লাহ। তখন তারা বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা খবরদার কোরআনের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী ওর মুখ দিয়ে যে কোরআনটা বের হয়, আল্লাহর উপর থেকে যে নাজিল হয়, আল্লাহর কাছ থেকে কোরআনের কথা তার কাছ থেকে শোনো না। কাফেররা শুধু শুনতো না তো বটেই, আবু জেহেলরা বলতো যে কানে তুলি দিয়ে ঘুরবা। ওরা দুই কানে তুলে লাগিয়ে দিয়ে ঘুরতো, জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এই মানুষের কানে যেন না পৌঁছায়। এখনো বাবজি এক শ্রেণীর মানুষেরা আছে, তাবলিগ জামাত দেখলে দেওবন্দি বাবজি উলামায়ে দেওবন্দে যে জাল টুপে যে মুফতি সাহেবরা মাথা দিয়েছে, আমাদের এই রুমাল, এইগুলো দেখলে কিছু মানুষের বাবজি গায়ে জ্বালা শুরু হয়ে যায়। অনেক জায়গাতে বাবজি মসজিদে তাবলিগ জামাত ঢুকতে দেয় না, আছে কি নাই কথা বলে? ওরা বলে যে খ্রিস্টানের এরা দালাল, তাবলিগ জামাত এদেরকে বলে খ্রিস্টানের দালাল, এরা বাহির থেকে টাকা পায়। বাবজি আমার সোনা লালেরা, ওরা জানে যে তাবলিগ জামাত মসজিদে ঢুকতে দিলে, ওরা আমাদের দলের লোক যদি তাবলিগের কাছে বসে, তাহলে আমরা যে ভণ্ডা মুখে খাসি এগুলো জানতে পেরে যাবে। বাকিবিল্লাহ মেদিনীপুরের একজন আলেম রয়েছেন, বাকিবিল্লাহ দামাত বারকাতুহুম আলিয়া, মুফতি সাহেবরা ভালো চিনে, উনি আমার উস্তাদ। সুরুলিয়া মাদ্রাসা সেই সময় তিনি পড়াতেন, ওনার কাছে সারা আকাইদ পড়েছে। উনি আখিরিগঞ্জ এলাকায় একটা জালসায় গিয়েছিলেন।
ওনাকে প্রশ্ন করেছে, হুজুর তাবলিগ লোকেরা তারা তো টাকা পায় খ্রিস্টানে, তাই তারা বাড়িতে বউ ছেলে ছেড়ে তারা মাসের মাস বছর পর্যন্ত তাবলিগ করে বেড়ায়। উনি কাগজটা পড়ে নিয়ে এভাবে বললেন, আপনারা বলুন সবচেয়ে কার সন্তান বেটা ছেলে বেশি আছে এখানে? হাত তুলে। অনেক লোক বাপজি তারা হাত তুলে বলল আমার 8 ছেলে, কে বলছে 6টা ছেলে। তো বলে আচ্ছা আপনার যদি 6টা ছেলে হয় সবাই কি চাকরি করে? বলে না। বলে আপনার মন চায় না যে আপনার ছেলেরা চাকরি করুক? বলে হ্যাঁ করুক। চাকরি মানে যে টাকা মাসিক পাবে, তার বর্ষা হলে মাপ নাই, তাই তো এই জন্য চাকরি গুরুত্বটা বেশি, ওর মার মহিম নাই। তো বলে আপনার মন চায় না? বলে হ্যাঁ। বলে চাকরি নিতে গেলে একটা ডিগ্রি লাগে, কমসে কম না হলো ছোটখাটো চাকরি না হলে মাধ্যমিক লাগবে পাস। তা আপনার ছেলে কি সবাই মাধ্যমিক? বলে না। বলে কে পাট ধোয়, কে রাজমিস্ত্রি, কে হয়তো 4 পড়েছে, কেউ পড়েইনি। তাহলে শোনেন, তাবলিগে পাঠিয়ে দেন আপনার ছেলেকে। যদি 10,000 করে যদি খ্রিস্টানে যদি বেতন দেয়, তাহলে আপনার 6 ছেলে যদি যায় 6 10 60,000 পাবে। আর এমন তো ভারী কাজ না, এই মসজিদ থেকে ওই মসজিদে, ওই মসজিদ থেকে ওই মসজিদে, একটা থালা, একটা গিলাস, 2.5 কেজি চাল, আর একটা বালিশ আর একটা ক্যাথা, খুব জোর ওজন হলে না 10 কেজি হবে টোটাল মিলিয়ে। তাহলে 10 কেজি বহালে তো অসুবিধা নাই। তাহলে আপনার 10টা ছেলেকে আপনি পাঠিয়ে দেন, এই 6টা ছেলেকে। যদি তারা তাবলিগ ঘুরিয়ে এসে যদি তারা বলে যে হ্যাঁ টাকা পাওয়া যায়, বাকিবিল্লাহ সাহেব বললেন যে সে সময় আপনি এসে যা বলবেন আমি তাই মেনে নেব। ওখানকার একটা মাস্টার মশাই তিনি চলে গিয়েছিলেন জামাতে, গিয়ে 10 দিনকার ছুটি নিয়ে গিয়ে বাপজি এক চিল্লা মারিয়ে এসছে। আসে বলছেন যারা প্রচার করে যে খ্রিস্টানে টাকা পায়, এরা সব বদমাইশ মিথ্যাবাদী, এরা টাকা পায় না, নিজের টাকা খরচ করে যায়। এতে যদি কেউ মসজিদে যদি কেউ খেতে দেয় তাই খায়। ওখানে বাপজি অনেক তাবলিগওয়ালা হয়েছে, এটা রসুলের জামানায় ছিল। আবু সেহেলরা বেঈমানেরা বলতো যে নবীর কাছে যেও না, নবীর কথা শুনো না। নবীকে দেখলি বাপজি তারা দূর দিয়ে এভাবে কানে আঙুল দিয়ে তাদের তোলা থাকতো না, তারা কানে আঙুল দিয়ে পালিয়ে যেত। আমরা দেখেছি অনেক জালসা, যাহাতে বাপজি উলামায়ে দেওবন্দির বক্তা যাহাতে উঠছে আর অমনি জুতিয়াটাকে নিয়ে ঘুরিয়ে চলে যায়। যে চাচা যাচ্ছেন কেন? বলে আর শুনবো না। পাশ থেকে বলছে হুজুর আপনি দেওবন্দি ওর লিগে শুনবে না। ওদেরকে শিখে দিয়েছে যে ওদের ওয়াজ শোনাও চলবে না। বাপজি আমার শোনা লালেরাও, আমার বিশ্ব নবীজির কথাগুলো ওমর বাপজি কান দিয়ে শুনেছিলেন না। ওমর রসুলের বাপজি দূর থেকে বাপজি নয়, সে কিন্তু লোকের কাছে বাপজি শুনতো। সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে, কিন্তু সেই ওমর ডাক দিয়ে আবু জেহেলকে বলেছিল, আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কাউকে আঘাত দিয়ে কথা বলে না, তাই এরকম অনেক লোক বলে, আমি তাদের মুখ থেকে শুনেছি, বলুন আলহামদুলিল্লাহ। ওমর এই কথাটা আবু জেহেলকে প্রশ্ন করেছিল। আবু জেহেল দেখলে তো বেটা তো অদিকে হয়ে যাবে, তো বেঈমান আবু জেহেল অনেক কৌশল করে বাপজি ওমরকে হাতে রেখেছিল। সে এক নাই দুই নাই, প্রায় 12,000 বেঈমান মুশরিক কাফেরের বাচ্চারা মিটিং ডেকেছে আল্লাহ নবীর বিরুদ্ধে। সেই সভার প্রধান বক্তা ছিল বেঈমান আবু জেহেল। ওই জায়গায় দাঁড়িয়ে বাপজি আবু জেহেল বলল, কেউ আছো আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটতে পারবা, নবীকে মারতে পারবা? কেউ আছো? 12,000 লোক সবাই বাপজি তাকাতাকি করছে, কেউ হাত তুলে সাহস পায় না। তারা এটাও জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারা অত সহজ নয়। সঙ্গে সঙ্গে আবু জেহেলের দরবারে ওমর হাত উঁচু করে বলেছিল, আমি মারব, আমি তাকে জবাই করব। 12,000 লোক সব কাফের এইভাবে হাত তালি মেরে তাকে বাহবা দিল, আনন্দ দিল। আবু জেহেল বলল, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে পারো, তার মাথা কেটে নিয়ে আসতে পারো, তোমাকে বড় বড় 3টে উপহার দিব। ওমর তাতে রাজি হয়ে গেল। ওমর সেখানে ওয়াদা করে কথা দিয়ে ওলঙ্গা তলোয়ার খানা ওমর সঙ্গে করে নিয়ে ময়দান দিয়ে দৌড়াচ্ছে, রসুলকে মারতে যাচ্ছে। ওমর মুসলমান সাহাবাদেরকে, নবীর সাহাবাদেরকে দেখলে তার চোখ লাল হয়ে যেত।
কারণ তার তো ঈমান নাই। কিন্তু নবীজি ওমরের শক্তির ব্যাপারে বলেছেন, আল্লাহ ওমরকে এত শক্তি দিয়েছিলেন, ওমরের দুই হাতে 50টা যুবকের শক্তি একাই আল্লাহ ওমরকে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। নবীর আরেকটা চাচা আমির হামজার হাতে দিয়েছিলেন। ওমরের এত শক্তি ছিল, ওমর তার দুশমনকে জবাই করে চামড়ার মুশুকে ওই মৃত ব্যক্তির, জবাই করা ব্যক্তির রক্ত ভরে নিত। ভরে নেওয়ার পরে যাকে জবাই করেছে, মেরেছে ওমর, তার রক্তকে নিয়ে তার বংশে তার বাপ যদি বেঁচে থাকতো, তার বাড়ির দরজায় গিয়ে তার বাপের নাম ধরে ডাকতো, ডেকে কাছে বলতো যে তোর ছেলেকে যে মেরেছি তার ছেলে রক্ত খেলে। মুখে করে নিয়ে ওমর তার গায়ে ছিটা মারতো রক্ত। ভাবতে পারেন কত বড় বাপজি শক্তিশালী ছিল ওমর। সেই সময় কুখ্যাত বাপজি আপনার বাহাদুর মস্তান ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য দৌড়াচ্ছে। মরুভূমির ময়দান দিয়ে বাপজি যাচ্ছিল, আর ওখানে একজন রাসূলের সাহাবা, কিতাবে তার নাম লিখেছে বাপজি হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন, এই ওমর ভাই, এই কি ব্যাপার, এভাবে দৌড়ে যাচ্ছ কোথায়? ওমর থমকে দাঁড়িয়ে বলল, বড্ড বাড়া বেড়েছে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও তো দুরূদ পড়ছে না, ওই আব্দুল্লাহর ছেলের মাথা কাটতে যাচ্ছি। হযরত নাঈম বললেন, ভাই ওমর, তুমি একা, ওর তো সাথীরা আছে, ওরা তো তোমাকে কম করে ছাড়বে না। নাঈমের সাথে ওমরের একটু বন্ধুত্ব ছিল। আমাদের অনেক সময় আমাদের হিন্দু ভাইদের সাথে অনেকের বন্ধুত্ব থাকে না, অনেক মুসলমানের। তো বললো, ভাই ওমর, তুমি একা, ওর তো দলবল আছে, ওরা তো কম করে ছাড়বে না। ডাক দিয়ে বলল, ভাই তোর কথা শুনে মনে হচ্ছে তুই নবীর লোক। নাঈম বলল, ভাই আমি নবীর কলেমা পড়ে মুসলমান হয়েছি। এই ওমর, তুমি আমাকে মারার আগে, নবীকে মারার আগে তোমার বাড়িটা ভালো করে খোঁজ নিয়ে এসো। ওমর চিৎকার করে বলল, বাড়ি মানে? বলে, তোমার আপন কলিজার টুকরা বোন ফাতেমা নাই? বলে, আছি তো। বলে, ফাতেমার বিয়ে দিয়েছো সাঈদের সঙ্গে না? বলে, হ্যাঁ। বলে, তোমার সেই ফাতেমার স্বামী সাঈদ তোমার দুলাভাই হয়েছে, আর তোমার বোন ফাতেমা, ওরা দুজনায় স্বামী স্ত্রীতে যেই নবীকে মারতে যাচ্ছ সেই নবীর কলেমা পড়ে তারা মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরের যা রাগ ছিল নবীর ওপর, তার চেয়ে বাপজি 7 গুণ বেড়ে গিয়েছে রাগ। বলে, মিথ্যা বলছিস না তো? নাঈম বলছে, নবীর ওপর কলেমা পড়ে যেদিন থেকে কলেমা পড়েছি সেদিন থেকে মিথ্যা কথা বলি নাই। বলুন সুবহানাল্লাহ। আর রসুলের যারা উম্মত হবে, বন্ধ হবে, তারা মিথ্যা কথা বলেন না। বাপজি আমার সোনা লালেরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীজির বাপজি যখনই কথাটা বাপজি বলেছে যে তার ভাই কলেমা পড়ে নিয়েছে, ডাক দিয়ে বলল, আমি এক্ষুনি বোনের বাড়িতে যাচ্ছি। বলে, যাও। ওমর দ্রুত বেগে বাপজি নিজের বোন ফাতেমার বাড়ির দিকে দৌড়ে চলে গেল। দরজাখানা বাপজি বন্ধ করা ছিল রে বাবা। হাদিসে এটাও পাওয়া যায়, ওমর কলমা পড়ার আগে বিশ্ব নবী আমার প্রকাশে কলমার দাঁত দিত, বাপজি ভয় পারতেন না। নবীজি চুপি চুপি বাপজি কলমার দাঁত দিয়ে বেড়াতেন। এতে অনেকে বাপজি কলমা পড়তো, আবার যারা কলমা পড়তে গিয়ে বাপজি আবু জেহেলের লোকেরা জানতে পারতো, তারা জোর করে নবীর সাহাবাকে নিয়ে গিয়ে তারা অত্যাচার করতো, মারতো। আল্লাহর নবীজির বাপজি নাই, ওমরের কলিজার টুকরা বোন ফাতেমা সাঈদ, তারা দুজনাই ওই ঘরের ভিতরে তারা বাড়িতে কোরআন বাপজি শিখছিল। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে একজন নবীজির সাহাবা, উনি বাপজি নবীর তরফ থেকে বাপজি সাঈদ আর সাঈদের স্ত্রী ফাতেমাকে, ওদের স্বামী স্ত্রী দুজনাকে বাপজি কলমার বাপজি আপনার কথা পড়ানোর উপর কোরআন বাপজি সেখানে শেখানোর জন্য গোপনে কোরআন বাপজি তেলাওয়াত করে শোনাচ্ছিলেন। হযরত ওমর দরজার গুড়িতে বাপজি কানটা একটু লাগিয়ে দেওয়ার পর মনে হলো কি যেন ভিতর থেকে বাপজি আওয়াজ বেরিয়ে আসে। হযরত ওমর সঙ্গে সঙ্গে বাবা দরজাখানা বাপজি আওয়াজ দিল, শিকলটা নড়ালো।
ডাক দিয়ে বলে ফাতেমা দরজাটা তাড়াতাড়ি তুমি খুলে দাও। হযরত ফাতেমা দরজার গুড়ি থেকে বাপজি ওমরের আওয়াজ শুনে বুঝতে পেরেছেন আমার ভাই ওমর মনে হয় জানতে পেরেছে আমরা কলমা পড়েছি, তা আমাদেরকে মনে হয় মারার জন্য দৌড়ে এসেছে। হযরত শহীদ খাব্বাব বাপজি দুজনের পাশাপাশি বাপজি দাঁড়িয়েছিলেন। ফাতেমা ডাক দিয়ে বলেছিল আমার খাব্বাব ভাই এখনই কোরআনটা নিয়ে তুমি আড়ালে চলে যাও, কারণ আমার ভাই ওমর কোরআনকে চিনে না, হয়তো এসে ঘরে এসে তোমার কোরআনটাকে নিয়ে হয়তো টান মেরে ছুঁড়ে ফেলে দিতে পারে। আল্লাহর নবীজির সাহাবা ওমর সেই সময় বাপজি আপনার কলমা পড়ে নাই, নবীজিকে বাপজি চিনে নাই। ওমর কয়েকবার বাপজি ডাক দিল, দরজা যখন খুলতে দেরি হয়ে গেল, দরজা খুলতে দেরি হলো, ওমর বাপজি লাফ মেরে দরজাটা বাপজি আপনার ভেঙে গিয়াও, দরজা ভেঙে ফেলে বাপজি ঘরের ভিতরে প্রবেশ করলো। ওমর প্রবেশ করার পর ওমরের দুলাভাই নিজের বাপজি আপনার শহীদ যে আপনার নাম ছিল তার কাছে গিয়ে বাপজি বাম হাত দিয়ে তার দাড়ি কানাকে বাপজি ওমর বাপজি ধরে ফেলল। অমনি কাছে গিয়ে দাড়ি কানা ধরে বলে এই শহীদ ভাই শুনলাম তুমি নাকি কলমা পড়েছো। যারা ইমানদার হয় আল্লাহওয়ালা হয় তারা পৃথিবীর কাউকে দেখে ভয় পায় না, একমাত্র আল্লাহকে ছাড়া। আমাদের ভয় যদি হয় কাউকে দেখে জানতে হবে যে ইমান দুর্বল হবে। শহীদ চিৎকার করে বলল ভাই শুধু আমি একাই পড়েছি তা নয়, তোমার বোন ফাতেমাও কলমা পড়ে নিয়েছে। ওমর আরো রেগে গেল, দাড়িখানা বাম হাত দিয়ে ধরে টান মেরে বাপজি ঝিক্কা মেরে ফেলে দিল। শহীদ আগুনেতে উঠানে পড়ে গেল। ওমর নিজের দুলা ভাইয়ের বুকের উপরে দাঁড়িয়ে পা দিয়ে লাত মারতে লাগলো, বুকের বাতা ভেঙে ফেলবো বলে তলোয়ারের উল্টো পিঠ দিয়ে আঘাত করতে লাগলো। হযরত শহীদকে চিৎকার করে আওয়াজ দেয়, মারে আর বলে বল কলমা ছাড়বি কিনা, আমাদের দুশমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমা ছাড়বি কিনা বল। হযরত শহীদ বলে ভাই না, মারতে মারতে যদি শেষ করে দিস তাও কলমা ছাড়বো না। ওমর বারবার বাপজি মারতে লাগলো। ওমর এত মারতেছে একবারের জন্য বাপজি বলে নাই যে আমাকে মেরো না, আমি কলমা ছেড়ে দিতে রাজি আছি। ওমর মারতে মারতে বাপজি দেখলো নিজের দুলা ভাইয়ের অনেকটা রক্ত বাপজি মাটিতে পর্যন্ত পড়েছে। হযরত ফাতেমা সঙ্গে সঙ্গে বাপজি দেখলো আমার স্বামীকে তো আর বাঁচানো যাবে না। হযরত ফাতেমা নিজের স্বামীর বুকের উপর বাপজি আপনার শুয়ে পড়ে ডাক দিয়ে বলেছিল ভাই আমি তোমার কলিজা টুকরা বোন রে ভাই, তুমি আমাকে মেরো না। ও ভাই তুমি দয়া করে আমার স্বামীকে ছেড়ে দাও। হযরত ফাতেমার মাথার চুলগুলো বাপজি ধরে টান মেরে আগুনেতে উঠোনে ফেলে দিল। শুধু ফেলে দিল তা নাই, নিজের বোনের বাপজি বুকের উপর বাপজি ওমর দাঁড়াতে পর্যন্ত দ্বিধাবোধ করলো না। নিজের বোনের বুকের উপর দাঁড়িয়ে পা দিয়ে মারতে লাগলো। তলোয়ারের উল্টো পিঠ দিয়ে বাপজি আঘাত করে। ফাতেমার শরীর কানা কেটে কেটে বাপজি রক্ত বেরিয়ে যায়। হযরত ফাতেমাকে ডাক দিয়ে ওমর চিৎকার করে বলে ফাতেমা এখনো সময় আছে, কলমা ছাড়, বল তোরা কলমা ছাড়বি কিনা, ডাক নিয়ে বল। ওমরের বোন ফাতেমা কাঁদান আর বলেন ওরে ভাই মারতে মারতে যদি ধোলার সঙ্গে মিশিয়ে দাও তবে আমি কথা দিচ্ছি আমি ফাতেমা আর আমি আমার স্বামী শহীদ এরা দুজনাই আমরা কলমা পড়তে রাজি নাই। ওমর মারতে মারতে দেখলো এত মারলাও একবারও আমার কাছে জানের ভিক্ষা চাই না। ফাতেমা আসতে করে নাই বাপজি ওমর ডাক দিয়ে বলো ফাতেমা একবার তুই আমার কাছে জানের ভিক্ষা চাও। হযরত ফাতেমা ডাক দিয়া বলেন গো ভাই যেই নবীর কলমা পড়ার জন্য তুমি আমাকে মারতে যে শুনে নাও সেই নবী আমাদেরকে শিখে দিয়েছেন মৃত্যু শুনে না যদি হয়ে যায় শুনে নাও একমাত্র আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে সাহায্য চাইবে নাও। যাতে বাপজি এই কথাটা যখন বলা হলো বলে আমি আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাই না। ওরে ওমর তুমি মারতে মারতে তুমি মেরে ফেলো আমাদের, তবু তোমার কাছে জানের ভিক্ষা চাই নাও। ওমর বাপজি দেখলো এত মারলাম আমার ফাতেমা বোনকে আর শহীদ ভাইকে এমন কি জাদু করেছে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু ডাক
দিয়ে বলেছিল, বোন ফাতেমা, আমি দরজার গুঁড়িতে এসে কানটা যখন লাগিয়েছিলাম, কে যেন পড়ছিল ইন্নী আলাল্লাহ, কে যেন কি যেন জোর দিয়ে পড়ছিলাম। হযরত ফাতেমা ডাক দিয়ে বলেন, ভাই তুমি দরজার গুঁড়িতে দাঁড়িয়ে শুনতে পেয়েছিলে? বলে হ্যাঁ, ওটা কোরআনুল কারীম পড়ছিল খাব্বাব বলে একজন সাহাবা। আমরা কোরআন শিখছিলাম। ডাক দিয়ে বলে, বোন তাড়াতাড়ি একটু পড়, একটু শুনে। আমি ডাক দিয়ে বলেন, ভাই তোমার কাছে এখন এই মুহূর্তে নিয়ে আসা হবে না। বলে কেন? বলে তুমি হয়তো কোরআনটা টান মেরে ফেলে দেবা। বলে ফেলবো না। বোনের একটু দে, আমাকে দে, আমি দেখতে দেখবো। ডাক দিয়ে বলেছিল, তোমার হাতে স্পর্শ করতে দেওয়া হবে না। বলে কেন হবে না? বলে তুমি অপবিত্র অবস্থায় আছো, তুমি নাপাক অবস্থায় আছো। বলে বোন রে তুমি দূর থেকে পড়ো, আমি একটু দূর থেকে শুনবো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেরিয়ে আসার উপর ডাক দিয়ে বলেন, ভাই ওমর শুনে নাও, গতকালকে নবীজির পেছনে আমি আসর নামাজ পড়েছিলাম, শুনে নাও। নবী আমার আসর নামাজ পড়ে, ওরে ওমর তোমার জন্য আর আবু জেহেলের জন্য আমার আল্লাহ কয়েকবার দোয়া করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার মনে হয় তোমার দোয়াটা কবুল হয়ে গিয়েছে। হযরত ওমরের সামনে বাবজি খাব্বাব কয়েকটা বাবজি আয়াত পড়লে, কেউ বলেছেন সূরা তওবা, কেউ বলেছেন সূরা তাহা। ওমর ডাক দিয়ে বলল, বোন এত সুন্দর বাণী পালি কোথায়? বলে যেই নবীর জন্য তুমি আমাকে মারলে, সেই নবীর উপরে কোরআন নাযিল হয়েছে। ওমর বলল, বোন এখনই তাড়াতাড়ি নিয়ে চল, আমাকে নিয়ে চল, সেই নবীর কাছে গিয়ে আমি কথাগুলো শুনবো, তার মুখ থেকে আমি কথাগুলো শুনতে চাই। তার মানে বাবজি ওমর বিশ্ব নবীর কথাগুলো কান দিয়ে ভালো করে তার আগে শুনেছিলেন না। আবু জেহেল তাদেরকে শুনতে দেয়নি। যখনই বাবজি বেরিয়েছে তখনই বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব না, ওর দলের লোকেদের সাথে মিশবা না। আল্লাহ রসুলের কথা বাবজি কোরআনের কথা আল্লাহর যখনই ওমরের কানে গিয়ে ঢুকেছে, ওমর আর থাকতে পারে না। তার ভিতরকার অন্ধকার, তার দিলের ভিতরে বাবজি নূরের বাতি বাবজি আল্লাহ জ্বালিয়ে দিয়েছে। ওমর বাবজি দৌড়ে চলে গিয়েছিলেন। অনেক লম্বা ঘটনা আছে, ওদিকে আমি যাব না। আমি বলছিলাম সেই ওমর রসুলের হাতখানা ধরে বাবজি পা দুখানা জোরে ধরে বললেন, ওগো নবী আমি সেই ওমর, আপনাকে আমি চিনতে পেরেছিলাম না, আমি আপনাকে তলোয়ার এনে মারতে গিয়েছিলাম। ওগো নবী সেদিন চরম বেয়াদবি করে ফেলেছিলাম, নবী আপনি আমাকে সেই দিনের জন্য ক্ষমা করে দেন। আমার বিশ্ব নবী দরদে নবী রহমতের নবী বলেন, ওমর রে আমি রসুল পয়গম্বর, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। হযরত ওমর তিনি কাঁদতে লাগলেন। নবী আবার বললেন, ওগো উসমান গনি তুমি দাঁড়িয়ে যাও। এইভাবে বাবজি হাজার হাজার সাহাবা বসা, সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী আমার নবী এক এক করে সাহাবার হাত ধরছেন আর ক্ষমা চাইছে। আঘাত করে থাকলে হয় মাফ করো, নাহলে প্রতিশোধ নিয়ে নাও। হযরত আবু বকর দেখলেন এইভাবে সব সাহাবার কাছে এক এক করে নবী ক্ষমা চাইবে, এটা তো বেয়াদবি হয়ে যাচ্ছে আমাদের। নবী তো কোনো অন্যায় করেনি, কারো কাছে গুনাহ করেনি, নবীজির গুনাহ নাই, নবী অন্যায় কাউকে আঘাত দেয়নি। বরঞ্চ আমরা সাহাবারাই নবীর কথা অনেক সময় শুনি না। ডাক দিয়ে আবু বকর বললেন, ওগো নবী আপনি এইভাবে এক এক করে সাহাবার কাছে ক্ষমা চাইবেন না। নবী গো আমি আবু বকর, সবারই তরফ থেকে আবু বকর আমি, যেহেতু সব সাহাবা আমাকে বড় বলে মানে, ওগো রাসূল আমি আবু বকর সাহাবা, প্রতিটা সাহাবার পক্ষ থেকে আমি আপনাকে মাফ করে দিলাম। ওগো নবী আপনি আমাদের সকল সাহাবাকে আপনি অন্তর থেকে মাফ করে দেন। আল্লাহর নবী বলেন, আবু বকর আমি সবাইকে মাফ করে দিলাম, তুমিও মাফ করে নে। বলে হ্যাঁ। হযরত নবী যখন মাফ করে দিলাম বললেন, সঙ্গে সঙ্গে বাবা পেছন দিকে আরেকজন বাপ যে সাহাবা ছিল, বিশিষ্ট সাহাবা, যিনার নাম কিতাবে এসেছে বাবজি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবজি হাই র‍্যাঙ্কের দামি সাহাবা। ওই সাহাবা পেছন দিক থেকে চিৎকার করে ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সমস্ত সাহাবারা ওমরকে মাফ করে দেওয়ার জন্য দায়িত্ব দিতে পারে আপনার সামনে, কিন্তু আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস আমি আপনাকে অতক্ষণ পর্যন্ত আমি ক্ষমা করব না, মাফ করব না। নবী গো যতক্ষণ পর্যন্ত আমি আপনাকে নিজ হাতে আমি মেরে প্রতিশোধ না নিতে পারবো, জোরে বলুন সুবহানাল্লাহ।